বেশ অনেক দিনের একটা গ্যাপ নিয়ে ফাইনালি দাদার বিয়ের রিসেপশন স্পেশাল ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, মাঝখানে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম, এডিট করার একটুও সময় পাইনি। তো যথারীতি আমরা রেডি হয়ে এখন যাচ্ছি ভেন্যুতে। তো আমরা পৌঁছেই গেছি। তো এন্ট্রান্সে খুব সুন্দর একটা গেটও করেছিল, আর এখানে বোর্ডে ওদের নাম টাম লেখা ছিল। তো আমাদের খুব সুন্দরভাবে গোলাপ দিয়ে ওয়েলকাম জানানো হলো। তো তারপরে আমরা তো যাই, তো যদিও আমরা একটু লেট হয়ে গেছিলাম তবুও খুব একটা কেউ আসেনি। তো আমরা লিফটে উঠেই আগে সবাই ক্যামেরাটা অন করেছিলাম, দেখছিলাম কার কেমন লাগছিল, কারণ এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, তো একটু তো থেকেই যায়। আর এসে দেখলাম ডেকোরেশন তো খুব ভালো হয়েছে, আর এখানে হচ্ছে এখন বৌদির একার ফটোশ্যুট। তো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে ব্রাইড গ্রুমের একসাথে ফটোশ্যুট হচ্ছে। এরা তো বেশ অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করেছিল, কারণ তখন গেস্টরা মোটামুটি আসেইনি। আর এখানে আমার মা জেঠিমা সবাই বসেছিল, ওদেরকে বলে একটু হাই করতে। আর ওদেরকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর মা ক্যামেরার দিকে তাকাচ্ছে না এই জন্যই, কারণ মা প্রচণ্ড রেগেছিল। বিয়ে বাড়ি যাবে বাঙালি, একটু মায়ের সাথে ঝগড়া করবে না, এটা হয় বলো? তো একটু ঝগড়া করেই বিয়ে বাড়ি গেছিলাম। এই সাজ পছন্দ হচ্ছিল না এই নিয়ে, তাই জন্য মা ক্যামেরার দিকে তাকাতে চাইছিল না। তারপরের ভিডিওতে আমি বললাম যে আবার তাকাও, আবার একটা ভিডিও করি। তো এখানে তোমরা আরও একটু কাপেল শ্যুট দেখে নাও। তো আমরা এগুলো একটু দেখছিলাম, আর চারিদিকে একটু ঘুরে ঘুরে স্টার্টার কাটছিলাম আর কি করব। তো যাই হোক, আর কি কি করলাম এগুলো এর পরে শেয়ার করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো।